গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। তো বৃহস্পতিবার মানেই জানোই পুজো আর্চার ব্যাপার। তো সব পুজো টুজো করে সব কিছু করে মিটমাট করে তারপরে এই ব্লগটা স্টার্ট করছি। মানে সকাল থেকে অনেকটাই বিজি থাকি, তো সেই জন্য সকালবেলা আর এর আগে আর ব্লগটা স্টার্ট করা হয় না। এখন বাজে 10:30। তো চলো এখন ব্রেকফাস্ট করবো, তারপরে পরপর কী করি সেটাও তো তোমাদের সাথে অবশ্যই। তো আজকে না সকালে বানিয়েছি মটরশুঁটির পরোটা। তো ঈশানও স্কুলে খেয়ে গেছে, তখনই আমি বানিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটু গরম করে নিচ্ছি। ওই যে কিছুদিন আগে পুরটা বেঁচে গেছিলো, সেই পুরটা দিয়েই পরোটা বানিয়ে নিয়েছি। এই যে ফ্রিজে মিষ্টি আছে কতগুলো, সেদিন মিষ্টি এনেছিলাম। তো এই মিষ্টিগুলো না খেতে খুব ভাল লাগে, তো সেই জন্য এই মিষ্টি এনেছি। ঈশানও খুব ভালোবাসে, হানিও খুব ভালোবাসে, তো এই মিষ্টিটাই এনেছি। তো এখন আছে, তো আমি একটা রুটি দিয়ে খাবো। ঈশান তো খেয়ে গেছে, তো চলো আমি একটা নিই। ভালো, বেশ টেস্ট আছে এগুলো। এই মিষ্টিটার নাম যে কি বলে আমি জানি না, এটা মনে বলে যে কি বলে যেন একটা, কি মালাই চমচম না কি, যাই হোক। এর ভিতরে একটা উপরে লেয়ার দিয়ে ভেতরে আবার আর একটা মিষ্টি আছে ওইটা। তো যাই হোক, ওটাই এনেছি। তো আমি সস দিয়ে খাওয়ালাম, আর সস দিলাম না, এখানে কুমড়ো ভাজা ছিল, তো একটু কুমড়ো ভাজা দিয়ে খাবো। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই ততক্ষণ। আজকের ওয়েদারটা এত বাজে যে কি বলবো, পুরো অন্ধকার করে আছে। জানি না কেন মনে হচ্ছে বৃষ্টি আসবে, এরকম তো লাগছে। পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা। খবরে তো শুনলাম না বৃষ্টি হবে, কিন্তু মনে হচ্ছে যেরকম অন্ধকার করে আছে না আকাশটা। দেখো তোমাদের ওখানে কেমন। তোমাদেরকে একটু আমার গোপুসোনার দর্শন করিয়ে দিই। এই দেখো, আজকে বৃহস্পতিবার, কি সুন্দর লাগছে। ভাল লাগছে না? তো এখানে চা নিয়ে বসে পড়েছি, আর এই যে বাজার থেকে শাক এনেছিলাম, তো একটু শাক কাটতে বসি। শাকটা বানাবো আজকে কলমি শাক। আমার কলমি শাক খেতে খুব ভাল লাগে। তো তো কলমি শাক যদি একটু, তো চলো শাকটা কেটে নিই। ভালোই আছে। তো বলতে বলতেই পুরো একদম অন্ধকার করে এসছে আকাশটা, দেখো। আর এই টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের জন্য তো রান্না করছি, আমি ভাবছি যে হানির জন্য না একটুখানি খিচুড়ি বসিয়ে দিই। এই দেখো আবার এখন বৃষ্টি হচ্ছে, এই গরম ঠান্ডা না, তারপরে আমরা পাখা চালাচ্ছি। মাঝখানে এতটা গরম পড়ে গেছিল, তো সেই জন্য পাখা চালাতে হচ্ছে। ওই ঠান্ডা গরম লেগে তো ওর না কালকে না পরশুদিন স্কুল থেকে এসে না খুব বমি করছিল, তো কালকেও ঠিক মতন খাইনি। এই দেখো খবরেও বলছে যে বৃষ্টি হচ্ছে। তো দেখো কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বসন্তের বৃষ্টি, মানে এবছরের প্রথম বৃষ্টি এটা। দেখছো কত জোরে বৃষ্টি হচ্ছে। পুরো বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে কি বলবো, আমি ভয় পেয়ে গেছি। তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। না যদি জানতাম বৃষ্টি হবে, তাহলে আজকে আমরা নিজেদের জন্যও খিচুড়ি বানিয়ে নিতাম, মানে সবার জন্যই খিচুড়ি বানিয়ে নিতাম। কিন্তু আমার তো ভাত হয়ে গেছে, তো কি করবো, একটুখানি খিচুড়ি হানির জন্যই বানিয়ে নিই। তো চলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে সত্যি খিচুড়ি খাবার দিন। দেখো বানো পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউ পড়ে যাচ্ছে, এখন তো পুরো 1টা বাজে। তো আজকে না আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমার জন্য বানাচ্ছি ডাল মাখা, মানে ডালের, মানে মুসুর ডালের হাত মাখা। আমরা এটাকে মুসুর ডালের হাত মাখা বলি। তো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার জন্য লাগছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। দাঁড়াও কি করে বানাই এবার দেখাই। তো এখানে অল্প মুসুর ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আমি একা খাবো তো একটু ঝাল ঝাল হয়, তো ওরা তো বাচ্চারা কেউ খাবে না, তাই অল্প করে ডাল নিয়েছি। তো এর মধ্যেই সব দিয়ে দেবো। দাঁড়াও। আচ্ছা, তো এর মধ্যে
পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এই তিনটেই দিয়ে দেবো এর মধ্যে। তো আচ্ছা, এর মধ্যে দেবো এবার স্বাদ মতো নুন, তারপরে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু লাগবে না। তো এবার দেব অল্প একটু সরষের তেল। তো এবার সবগুলোকে এরকম করে ভালো করে মিক্স করে, মানে হাত মাখা তো হাতেই মাখতে হবে, না হলে হবে না, ঠিক চামচে ঠিক মাখা যাচ্ছে না, হাত মাখা বলেছি মানে হাতেই মাখতে হবে ভালো করে। তো এই হচ্ছে হাত মাখা। ভালো করে চটকিয়ে ডালটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে এবার এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে মাখা হয়ে গেল। তো এবার এর মধ্যে দেব, তো এই যে এবার জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল দেব না, মাখা মাখা জল দেব অল্প মাপে মাপে, একটু ফুটার মতন, মানে একটু হালকা মাখা মাখা থাকবে। ব্যাস এরকম দিয়ে হাতটা পুরো জলের মধ্যে ধুয়ে নেব, ধুয়ে এইভাবে জলটা একটু লাগবে দিয়ে দিই। তো এটা এবার গ্যাসে বসিয়ে দেবো। তো এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা, আর ওর মধ্যে একটা তেজপাতা, এটা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতাটা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে দেব, এটা আস্তে আস্তে হবে। তো এই ডালটা ফুটছে, এটাকে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। তো দেখো এরকম হবে ডালটা, এরকম মাখা মাখা। তো আর একটু শুকনো করে নেব, হয়ে গেছে। এই দেখো খেতে একদম দারুণ হয়, কি বলবো তোমাদের। তো ওপরে আরেকটুকুনি এরকম করে কাঁচা সরষের তেল দিয়ে দেবো, ব্যাস আর কিছু লাগবে না। তো ডালের হাত মাখাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, আজকে দুপুরের খাওয়াটা একদম ফাটাফাটি হয়েছে আমার। তো আজকে বিকালে না বানাবো পাও ভাজি। তো এই দেখো পাও আমি কিনে এনেছিলাম দুদিন আগে, তো পাওগুলো আছে, তো ভাবছি একটু পাও ভাজি বানানো যাক। তো তার জন্য আমি গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো আগে একটু চা খেয়ে নিই, তারপরে বানাবো। তো চা বানিয়ে নিয়েছি নিজের জন্য, আর এখানে সেই আমার প্রিয় বিস্কুট ই টাইম, তো এগুলো আছে। তো এটা দিয়ে চলো একটু চা খেয়ে নিই প্রথমে। তো ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে কি বলবো তোমাদের, যেখানে কালকেই আমি পাখা চালাচ্ছিলাম, তো আজকে আমাকে চাদর গায়ে দিয়ে বসতে হচ্ছে, এতটা ঠান্ডা বাইরে। আর রীতিমতো জানলা খুললে না হাওয়া দিচ্ছে, তো খুব ঠান্ডা লাগছিলো, সেই জন্য আগে একটু চা খেয়ে চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো চলো এবার পাও ভাজিটা বানিয়ে নিই। তো কড়াইতে দিয়েছি অল্প একটু সাদা তেল, তার মধ্যে দিয়েছি বাটার। তো পাও ভাজিতে মেন হচ্ছে বাটার, বাটারটা না অনেকটাই লাগে। তো এই তেলের সাথে বাটারটা দিয়েছি, বাটার দিলে একটা টেস্টই আলাদা হয়ে যায়। তো ওর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, আর একটুখানি ফুলকপি ছিল আমার, সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে, ব্যাস। তো এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি। তো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু ভেজে নিতে হবে এটাকে। তো এবার যে আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে চটকে নেব আমি। তো এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, মটরশুঁটি, তারপরে আরও যা যা সবজি তোমরা চাইলে দিতে পারো। তো আমি এইটুকুনি দিলাম, আর এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর একটুকুনি হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এর মধ্যে কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি, তো সেই জন্য না আমি গুঁড়ো লঙ্কা দিলাম না। তো এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখো তেল ছেড়ে গেছে, তো এর মধ্যে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারটা আসার জন্য। তো এটা দিয়ে ভালো করে মশলাটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে ওই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো
তো এর মধ্যে আবার যে পাওভাজি যে মেন মশলাটা সেটা আমি পুরোটা দিয়ে দিলাম, 1 প্যাকেট পুরোটাই লাগবে। তো ওই পাওভাজিটা মশলাটা দিয়ে ভালো করে এবার এটাকে আবার মিক্স করে নেব। তো ভালো করে যে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, নিয়ে এবার একদম জল ঢেলে দেবো, অনেকটাই জল ঢালবো। জানোই পাওভাজির যে ভাজিটা সেটা একদম পাতলা হয়, তো সেই জন্য বেশি করে যতটা পারবে জল দিয়ে দেবো, কেন কি এটা পরে আবার টেনে যাবে জলটা। তো দেখো একদম পাতলা করে নিয়েছি, মানে ভাজিটা সত্যি অনেক পাতলা হয়। তো আমি যখন বম্বে গেছিলাম তখন পাওভাজি খেয়েছিলাম, তো ওখানে ওরকমই দেয় পুরো পাতলা করে, আর ওপরে আরও বাটার দিয়ে দেয়, তো এত টেস্ট হয় কি বলবো। তো এখানে দিলাম স্বাদ মতন চিনি, আর আবার দিলাম অল্প একটু বাটার। তো এটা দিয়ে আবার একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট ফুটবে, তো আমার পাওভাজি একদম রেডি হয়ে যাবে। আবার তার মধ্যে আবার একটুকুনি পাওভাজির মশলা আর একটু দিয়ে দিলাম, ব্যাস। তো আমার একদম বম্বে স্টাইলের পাওভাজি একদম রেডি, মানে ভাজিটা রেডি হয়ে গেছে আর কি, পাওটা তো তারপরে রেডি করছি। তো ঈশান আর হানি এত পছন্দ করে পাওভাজি, খালি বারবার বলে পাওভাজি আনো, পাওভাজি মানে পাওভাজি বানাও মা। তো সেদিন মেলাতে গেছিলাম না, মেলাতেও বলছিল মা পাওভাজি খাবো, তো ওখানেরগুলো না এতটা ঝাল দিয়ে দেয়, তো খেতে পারবে না হানি, তো সেই জন্য ওকে আর দিইনি। তো সেটাই আমার মাথায় ছিল, তাই ভাবলাম চলো পাওভাজি বানানো যাক। তো দেখো একদম ভাজিটা একদম পাতলা হয়েছে। তো এখানে পাওগুলোও নিয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এটাকে জাস্ট কিছুই না, তাবার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল, আর অল্প একটু বাটার দিয়েছি, নাহলে বাটারটা না জ্বলে যাবে। পুরো বাটারেও করা যায়, তো বাটারটা একটু জ্বলে যাবে, আমি একটু অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তার জন্য সাদা তেল দিয়ে ভালো করে ফ্রাই প্যানটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাওভাজি মশলা, বাটারের মধ্যে এরকম পাওভাজি মশলা দিয়ে তারপরে বাটারগুলো পাওগুলো সেঁকলে না খুব ভালো টেস্ট হয়, মানে পাওয়ের মধ্যে মশলার একটা সেন্ট আসে, তো সেটা খুব ভাল লাগে। শুধু বাটার দিয়ে না ভেজে যদি একটুখানি পাওভাজির মশলাটা দিয়ে যদি এরকম ফ্রাই করা যায় তাহলে খুব ভালো হয়। তো দেখো এই যে মশলাটা দিয়ে আমি এরকম করে পাওগুলোকে ভেজে নিচ্ছি, তো হয়ে গেছে। তো আমার পাও রেডি হয়ে গেছে, ভাজিও রেডি হয়ে গেছে, এবার প্লেটিং করা যাক। তো চলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি একদম সুন্দর টেস্টি ভাজি। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। দেখো আমার বম্বে স্টাইলের পাওভাজি একদম রেডি, তাই না? দেখতে কি এরকম হয়েছে বলো তো তোমরা? দুর্দান্ত দেখতে হয়েছে। তো চলো ওদের দুজনকেই দিয়ে দিয়েছি, তো আমিও খেয়ে নিই, আমি আর থাকতে পারছি না, দেখে এত খিদে পেয়ে যাচ্ছে। তো গরম গরম থাকতেই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে একদমই ভাল লাগে না। তো চলো ওদেরকে তো দিয়ে দিয়েছি, আমিও আমার ডিনারটা করে নিই। ওহো, পাউটের মধ্যে পাউটাকে দিয়ে ভাজিতে চুবিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, উফ একদম ফাটাফাটি, কি বলবো তোমাদের, যা খেতে হয়েছিল না। আর লঙ্কাটা একদমই ঝাল ছিল না, তাই জন্য আমি একটুখানি লঙ্কা নিয়ে নিলাম। তো ভাজিতে সেরকম ঝাল দিইনি, তো সেই জন্য একটু লঙ্কা নিয়ে নিয়েছি। তো হানিকে দিয়েছি, কেমন হয়েছে জিজ্ঞেস করছি। উফ ভালোই হয়েছে মা বলছে। খাওয়ার পরে একটা মিষ্টি না খেলে ভালো লাগে। তো খাবার পরে মিষ্টি মুখ করতে তো আমার হেভি লাগে, মানে যখনই খাই, দুপুরে হোক কি রাত্রে হোক, খাওয়ার পরে আমার একটুকুনি হলেও কিছু না কিছু মিষ্টি চাই। একটু চকলেট থাকলে তার চকলেট, না হলে একটু কিছু যে কোনো কিছু একটু মিষ্টি থাকলে বেশ ভালোই লাগে। থাকলে খাই, না থাকলে খাই না, এই হচ্ছে ব্যাপার। তো মিষ্টি যখন আছে তাহলে মিষ্টি তো একটু খেতেই হবে, না হলে থাকা যাবে না। তো চলো হানিকে একটা মিষ্টি দিলাম, আমিও একটা মিষ্টি নিয়ে খেয়ে নিই। তো চলো এখন তো বেজে গেছে 10:30। তো এই যে, তো গলাটা একটু খিসখিস করছিল, তো ভাবলাম একটু ভেপার নিয়ে নিই। হানিও একটু ভেপার নিল, আমিও একটু ভেপার নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ও আর যারা আমার নতুন চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।